আচ্ছা, আমরা হেমোরয়েড অথবা পাইলস এবং অ্যানাল ফিশার নিয়ে আজকে আমরা জানবো। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, আমার কি অ্যানাল ফিশার হলো নাকি আমার পাইলস হলো, এইটা নিয়ে আজকে আমরা এই হেমোরয়েড এবং অ্যানাল ফিশার এর পার্থক্যটা এবং এর ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এই হেমোরয়েড এবং অ্যানাল ফিশার দুইটাই কি এক? না, এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, আমরা একটু বুঝিয়ে বলছি। হেমোরয়েড বা পাইলস যখন হয় তখন আমাদের পায়ুপথে যে শিরাগুলো আছে এগুলো এরকম ডিস্টেন্ডেড হয়ে নিচে নেমে যায়, এবং যখন আমাদের অ্যানাল ফিশার হয় তখন আমাদের পায়ুপথের যে পায়ুপথটা রয়েছে ওইখানে একটা ফাটল বা চিপ ধরে, তখন আমরা এটাকে অ্যানাল ফিশার বলি। কি কনফিউজড হয়ে গেলেন তো? একটু ক্লিয়ার করে বলছি হেমোরয়েড এবং অ্যানাল ফিশারের মধ্যে পার্থক্য। অ্যানাল ফিশারে দেখা যায় যে চামড়া ফেটে যায়, আমাদের পায়ুপথের যে চামড়া রয়েছে চামড়াটা ফেটে যায়, এবং হেমোরয়েড বা পাইলসের ক্ষেত্রে আমাদের যে শিরাগুলো রয়েছে পায়ুপথে সেই শিরাগুলো ফুলে বের হয়ে আসে। সাধারণত অ্যানাল ফিশারের ক্ষেত্রে খুব বেশি ব্যথা থাকে, এবং হেমোরয়েড বা পাইলসের ক্ষেত্রে সাধারণত ব্যথা থাকে না বা অল্প মাত্রায় ব্যথা থাকতে পারে। সাধারণত রক্ত যাওয়ার ক্ষেত্রে অ্যানাল ফিশারে অল্প এবং উজ্জ্বল মাত্রায় রক্ত যায়, এবং হেমোরয়েড বা পাইলসের ক্ষেত্রে মলত্যাগের সময় রক্ত যেতে পারে। এবং গুটি সাধারণত অ্যানাল ফিশারে থাকে না, এবং হেমোরয়েডের ক্ষেত্রে প্রায় গুটি থাকে, এরকম দেখা যায়। কারণ সাধারণত কি হয়, যাদের অনেক দিন ধরে শক্ত মল থাকে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকে তাদের অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা থাকে। আবার হেমোরয়েডের ক্ষেত্রেও যাদের অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকে, যারা পায়খানা করার সময় অনেক বেশি চাপ দেন, এবং গর্ভাবস্থায় অনেক সময় এই হেমোরয়েড বা পাইলস দেখা যায়। এখন এটা চিকিৎসা কি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা চিকিৎসাকে তিন ভাগে ভাগ করে থাকি: কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জারি। এখন আমরা হেমোরয়েডের ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট সাধারণত আমরা আঁশযুক্ত খাবার খেতে বলি, বেশি বেশি পানি খেতে বলি, হিপ বাথ নিতে বলি, এবং স্টুল সফটওয়্যার যেগুলো আছে এগুলো খেতে বলি। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে রাবার ব্যান্ড লাইগেশন করা যায়, ইনজেকশন দেওয়া যায় বিভিন্ন ধরনের। সার্জারির মধ্যে কি করা যায়, হেমোরয়েডেক্টমি করা যায়, অর্থাৎ আপনার যে অংশটা ঝুলে থাকে অংশটা কেটে ফেলানো যায়, এবং স্টেপল সার্জারি করা যায়। অ্যানাল ফিশারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আঁশযুক্ত খাবার খেতে বলা হয়, খাবার পানি অনেক বেশি খাইতে বলা হয়, এবং হিপ বাথ নিতে বলা হয়, এবং কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হয়। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে জিটিএন, ডিলটিয়াজম অয়েন্টমেন্ট এবং বুটেস ইনজেকশন এগুলো আমাদের অ্যানাল রিজনকে প্রসারিত করতে সহায়তা করে। সার্জারির মধ্যে রয়েছে ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টেক্টমি করা যায়। আপনার যদি হেমোরয়েড এবং অ্যানাল ফিশার হয়, এগুলো হলে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি বেশি বেশি রক্তপাত হয়, তীব্র ব্যথা হয়, মলদার থেকে অন্য কিছু বেরিয়ে আসে, কোষ্ঠকাঠিন্য অনেক দিন ধরে রয়েছে, কোনো কিছু থেকে কমতেছে না, জ্বর হয়, বা যদি পুজ হয় এবং আপনার ঔষধে ভালো হচ্ছে না, এক্ষেত্রে আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সবার জন্য শেয়ার করে দিবেন, এবং আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।